দেখানো হবে। ওই শ্রেণীর মানুষের ইবাদতের মধ্যে আল্লাহকে খুশি করাও থাকবে এবং মানুষকে খুশি করাও থাকবে। অনেক ব্যক্তি দুনিয়ার বুকে আছে বলে এই কাজটা করলে আল্লাহও খুশি হবে, মানুষও খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ শরীক মুক্ত, তাহলে আল্লাহর ইবাদতের সাথে কারোর ভাগ দেওয়া যাবে? কথা বলেন। অনেক ব্যক্তি মনে করে এই ভালো কাজটা করলে আল্লাহও খুশি হবে, মানুষও খুশি হবে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর খুশির সঙ্গে কারোর খুশির ভাগ দেওয়া যাবে না। আপনি ইবাদত করবেন শুধুমাত্র একমাত্র আল্লাহর খুশির জন্য, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি লাকরামিল্লাযী খলাকাল ইনসান ওয়া কাররামাহু ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান ছেড়ে দিয়ে মোহাব্বতের সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জাত ওয়া জালাল আমাদের সকলকে এই সমাজের মধ্য থেকে বাছাই করে হাঁটি হাঁটি পা পা করে যে মহান রব আমাদের সকলকে সবার প্রথমে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। আমরা সেই মহান মালিকের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের কলিজার টুকরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি হলেন আমাদের এই বিশ্বের মানবতার মুক্তির দূত, যিনার আদর্শ বুকে ধারণ করলে একজন প্রকৃত ঈমানদার মুত্তাকি হওয়া যায়, যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত একনিষ্ঠতার সাথে কিভাবে করতে হয়, যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে মানুষদের মাঝে ইসলামের প্রসার করতে হয়, সেই কলিজার টুকরা প্রিয় নবীর প্রতি আমরা অন্তরস্থল থেকে সকলেই দুরূদ ও সালাম পেশ করছি। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত জ্ঞানী গুণী উপস্থিতি, আমরা সকলেই এই পৃথিবীর বুকে একজনের খুশির জন্য এসেছি। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে?
আল্লাহ। আসমানের মালিক তিনি, জমিনের মালিক তিনি। এই পৃথিবীর বুকে যা কিছু আছে সব কিছুর মালিক সেই মহান রব্বুল আলামিন, ঠিক কিনা বলেন? ভালো কাজ করতে হবে তার খুশির জন্যই, যিনি আসমান এবং জমিনের মালিক, কথা বলেন ঠিক কিনা? কিন্তু পৃথিবীর বুকে আমরা দেখতে পাই যে অনেক মুসলমান আছে যারা আল্লাহকে খুশি না করে দুনিয়ার মানুষকে খুশি করার জন্য ব্যাকুল হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার মানুষকে খুশি করলে এই দুনিয়ার মানুষ আপনাকে না পারবে জান্নাত দিতে, না পারবে পুলসিরাতের ওই পুল পার করে দিতে, না পারবে কিয়ামতের দিন ওই মুসিবতের সময় আপনাকে বাঁচাতে, ঠিক কিনা বলেন? খুশি করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষের পরোয়া করে চলা যাবে না। এই রিয়া সম্পর্কে অল্প কয়েকটা কথা কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ। পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান গাওয়া ছাড়া, তিনার মুখাপেক্ষী হওয়া ছাড়া, তিনাকে খুশি করা ছাড়া পৃথিবীর কোনো মানুষকে দেখানো বা মানুষকে খুশি করার জন্য কোনো ইবাদত করা সম্পূর্ণরূপে হারাম। রিয়া সম্পূর্ণরূপে কি? হারাম। লোক দেখানো ইবাদতকে বলা হয় রিয়া। এই লোক দেখানো ইবাদত যদি বড় বড় ইবাদতও হয়, যেমন হজ, যাকাত, কুরবানি, নামাজ, এর ছাড়াও যদি কোনো বড় কোনো ইবাদত হয়, যদি লোক দেখানোর জন্য কোনো ইবাদত হয়ে থাকে, এই সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে, নিঃস্বাত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কোনো রকম কাজে আসবে না। পড়েন নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, আপনি যদি ছোট্ট একটা আমল করেন, আপনি হজ করতে পারেননি, আপনার কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, আপনি বড় করে ইবাদত করতে পারেন না, আপনার টাকা নাই, পয়সা নাই, কিন্তু আপনি ছোট্ট একটি আমল যদি আপনার রবকে খুশি করার জন্য করতে পারেন, ওটাই হয়ে যাবে আপনার নাজাতের ওসিলা। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য লোক দেখানো ইবাদত করা, মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য কোনো কাজ করা সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ একমাত্র কার জন্য হতে হবে? চিৎকার দিয়ে বলেন, কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। এই পৃথিবীর বুকে একটা মানুষকে যদি আপনি এক গ্লাস পানি পান করান, ওই পানিটা যদি সওয়াবের আশায় তাকে পান করিয়ে থাকেন, তাহলে আল্লাহকে খুশি করার জন্য পান করাতে হবে, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার বুকে যদি একটা মানুষকে আপনি এক পয়সা পরিমাণ দান করেন, একটা টাকাও যদি দান করেন, যদি সওয়াবের আশায় দান করেন, তাহলে আল্লাহকে খুশির জন্য দান করতে হবে। দুনিয়ার বুকে আল্লাহকে খুশি করা বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি মানুষকে খুশি করার জন্য কোনো ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই ইবাদত চিরদিনের জন্য ব্যর্থ হয়ে যাবে, কোনো কাজে আসবে না। মানুষের সাথে ভালো কথা বলবেন, কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেবেন, কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। মানুষকে উপকার করবেন, কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। দুনিয়ার কোনো মানুষের খুশি করার জন্য কোনো কাজ করা যাবে না, কারণ এই পৃথিবীর মালিক যিনি, আমরা তিনাকেই খুশি করব। কথা কন ঠিক কিনা? এরপরে আসেন, কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু ব্যক্তি আছে, সমাজের লোক তাকে ধার্মিক বলবে বলে, সমাজের লোক তাকে ভালো বলবে বলে, নামাজি ব্যক্তি বলবে বলে, কুরবানি দাতা বলবে বলে, হজ পালনকারী বলবে বলে, হাজি বলবে বলে, কিছু কিছু মানুষ আছে সম্মান পাওয়ার আশায় বড় বড় ইবাদত করে। কথা বলেন ঠিক কিনা? অনেক ব্যক্তি আছে যারা মনে করে আমি যদি মানুষ দেখানোর জন্য, মানুষ
মানুষের মাঝে যদি 1,000 টাকা দান করি, মানুষ বলবে অমুক বড় দানশীল। মানুষের মাঝে যদি আমি একটা কিছু করি, সমাজের উপকার করি, মানুষকে দেখানোর জন্য, শোনানোর জন্য, মানুষ আমাকে বলবে অমুক অনেক বড় উপকার করে দিয়েছে। এই রকম নিয়ত নিয়ে, এই রকম আশা নিয়ে আপনি যদি পৃথিবীর সব থেকে বড় বড় ইবাদতগুলো করেন, আমার আল্লাহ বলছেন ওই ইবাদত ধূলিকণার মতো নিঃস্বাত হয়ে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। এই রকম লোক দেখানো কাজ করেছিল আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক নামের একজন ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়তেন, রাসূলের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়তেন, কিন্তু অন্তরে ছিল মানুষের দেখানোর একটা ওসিলা। নবীদের সাথে ইবাদত করেছেন বটে, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য নয়, মানুষ দেখানোর জন্য ইবাদত করেছেন। এই বাংলার জমিনে এমনও মানুষ আছে যারা আল্লাহকে খুশি করার জন্য নয়, যারা মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য যারা আল্লাহর ইবাদত করে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি হজের সময় সমাজের মধ্যে এমনও হাজি আছে, সমাজের মধ্যে এমনও কুরবানি দাতা আছে যারা মানুষকে দেখায় এবং শোনায়, বলে আমি এবার 80,000 টাকা দিয়ে গরু কিনেছি, 2 লাখ টাকা দিয়ে গরু কিনে কুরবানি দিয়েছি, মানুষের সামনে বলে বেড়াই। কথা বলেন ঠিক কিনা? ইবাদত হবে শুধুমাত্র একমাত্র আল্লাহর খুশির জন্য। ইবাদত হবে আল্লাহকে ভয় করে আল্লাহর খুশির জন্য। ইবাদত হবে আল্লাহকে কাছে পাওয়ার জন্য। ইবাদত হবে আল্লাহর রাসূলের সুপারিশ পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে মুনাফিকরা হলো, যারা মুনাফিক হয় তারা হলো লোক দেখানোর জন্য ইবাদত করে, তারা আল্লাহর খুশির জন্য ইবাদত করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আন-নিসার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 142 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সঙ্গে প্রতারণা করে। মুনাফিকরা কি করে? জোরে বলেন। আল্লাহর সঙ্গে কি করে? প্রতারণা করে। আল্লাহর সঙ্গে প্রতারণা করে। প্রতারণাটা কেমন করে করে দেখেন। যারা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুনাফিকরা হলো আল্লাহর সঙ্গে প্রতারণা করে, আর তিনি তাদের সেটার জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিনও কৌশল অবলম্বন করে। দুনিয়ার বুকে যদি কোনো মুনাফিক মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোনো কাজ করে, মানুষকে খুশি করার জন্য কাজ করে, যে ফায়সালা তার অন্তরের মধ্যে রয়েছে, সমাজের বুকে মানুষের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই লোক দেখানো অন্তরের প্রভাবটাই মানুষের সামনে প্রকাশ করে দেয়। পড়েন নাউজুবিল্লাহ। 1 দিন 2 দিন 3 দিন আল্লাহকে বাদ দিয়ে যদি মানুষকে বারবার খুশি করতে থাকেন, মানুষও এক সময় জেনে যাবে হলো তেল মারা লোক। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন বর্তমানে দেখতে পাই যে এখনো কিছু মানুষ আছে যারা ইসলামের কথা বলে, ইসলামের কাজ করে, কিন্তু এমন এমন কাজ সমাজের বুকে দেখায় যা ওই জাহিলিয়াত যুগকেও হার মানিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এমন এমন কাজ করে যে সমাজের বুকে মানুষের সামনে ভালো কাজ করে, কিন্তু গোপনে এমন অকর্ম তাদের রয়েছে যে অকর্মগুলো দেখলে তারা, অকর্মগুলো মানুষের চোখের সামনে দেখলে তারা বুঝতে পারবে যে তারা কতটা ভয়ানক, কতটা খারাপ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুনাফিকরা যখন কৌশল অবলম্বন করে, আমি রব্বুল আলামিনও তাদের কৌশলের জবাব দিই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ তারা সব চাইতে কম করে। পড়েন নাউজুবিল্লাহ। মুনাফিকরা তো নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য। কিছু কিছু মানুষ আছে বলে সমাজের সব মানুষগুলো নামাজে যায়, আমিও নামাজ পড়ে আসি, নামাজ না পড়লে দোকানে বসা যাবে না। ঠিক কিনা বলেন? এই রকম নিয়ত নিয়ে যদি আপনি
60 বছর ধরেও নামাজ আদায় করেন, তাহাজ্জুদের নামাজ পড়ে যদি কপালও কালো করে ফেলেন, ওই নামাজ দিয়ে কোনো সময় আল্লাহর নাজাত পাওয়া সম্ভব হবে না। আপনার প্রত্যেকটা সেজদা, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা সেকেন্ডের ইবাদত আল্লাহকে খুশি করার জন্য হতে হবে। কাকে খুশি করার জন্য? চিৎকার দিয়ে বলেন, কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। পৃথিবীর কোনো মানুষকে দেখানো বা শোনানোর উদ্দেশ্যে আপনার কোনো ইবাদত করা যাবে না। এই পৃথিবীতে আপনি যাই করেন না কেন, আপনি যাই বলেন না কেন, মনে রাখতে হবে এই পৃথিবীর মালিক একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ কেউ নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কাউকে জন্ম দেননি, তিনাকেও কেউ জন্ম দেয়নি। আল্লাহ তাআলার কাজের সঙ্গে কোনো মানুষের ভাগ দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন শরীক মুক্ত, আপনার ইবাদত হতে হবে শরীক মুক্ত। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষকে ওঠানো হবে, ওই শ্রেণীর মানুষের ইবাদতের মধ্যে আল্লাহকে খুশি করাও থাকবে এবং মানুষকে খুশি করাও থাকবে। অনেক ব্যক্তি দুনিয়ার বুকে আছে, বলে এই কাজটা করলে আল্লাহও খুশি হবে, মানুষও খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ শরীক মুক্ত, তাহলে আল্লাহর ইবাদতের সাথে কারোর ভাগ দেওয়া যাবে? কথা বলেন। অনেক ব্যক্তি মনে করে এই ভালো কাজটা করলে আল্লাহ খুশি হবে, মানুষও খুশি হবে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর খুশির সঙ্গে কারোর খুশির ভাগ দেওয়া যাবে না। আপনি ইবাদত করবেন শুধুমাত্র একমাত্র আল্লাহর খুশির জন্য, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বুকে অনেক মানুষ আছে, কিয়ামতের ময়দানে যখন উঠবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামাগুলোর সামনে নিয়ে আসবেন। আল্লাহর নবী বলেন, চার শ্রেণীর ব্যক্তির আমল নামা যখন সামনে নিয়ে আসা হবে, এক ব্যক্তিকে ডাকা হবে, ওই ব্যক্তিকে প্রশ্ন করা হবে, তোমার আমলগুলো কেমন ছিল? ওই ব্যক্তি আল্লাহর কথার উত্তর দেবে আর বলবে, হে আল্লাহ, দুনিয়ার বুকে আমি আপনার এত পরিমাণ ইবাদত করেছি, এত পরিমাণ ইবাদত করেছি, আমার মতো ইবাদত কেউ করে নাই। আমার আল্লাহ বলবে, কাজ্জাবতা, তুমি মিথ্যাবাদী। বলবে কি? কাজ্জাবতা, তুমি কি মিথ্যাবাদী। আমার আল্লাহ বলবে, তুমি যেই নিয়তেই আমল করেছিলে, তুমি যেই নিয়তে ইবাদতগুলো করেছিলে, আমি রব্বুল আলামিনকে খুশি করার জন্য নয়, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, খুশি করার জন্য তুমি নামাজ আদায় করেছিলে, ইবাদত করেছিলে। পড়েন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি সেই দিন ধরা খেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, খুদুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ফেরেশতাদেরকে ধরো আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। পড়েন নাউজুবিল্লাহ। 2 নম্বর শ্রেণীর ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলবেন, তোমাদের ইবাদতগুলো কেমন ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এসে বলবে, হে আল্লাহ, আমার ইবাদতগুলো ছিল আপনার জন্য। আমি যে দান সদকাগুলো করতাম, আমি দুনিয়ার বুকে মসজিদ করে দিয়েছি, মাদ্রাসা করে দিয়েছি, বড় বড় জায়গায় আমার দানগুলো রয়েছে। আল্লাহ, যেখানেই আপনার ভালো কাজ হয়েছে সেখানে আমি টাকা দান করেছি। আমার আল্লাহ বলবে, কাজ্জাবতা, তুমি মিথ্যাবাদী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি যেই নিয়তে দান করেছিলে পৃথিবীর কেউ না জানলেও আমি রব্বুল আলামিন জানতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার মনের সব গোপন বিষয়গুলো প্রকাশ করে দেবে, ওই ব্যক্তি আর কোনো কথা বলতে পারবে না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতাদেরকে বেরি পড়িয়ে দাও, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এরপরে আরেক শ্রেণীর ব্যক্তিকে ডাকা হবে, এবার বলা হবে, তোমার আমলগুলো কেমন ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে ওই ব্যক্তি বলবে, হে আল্লাহ, দুনিয়ার বুকে আমরা আলেম ছিলাম। কি ছিলাম? আলেম ছিলাম। মানুষকে বোঝাতাম, দিনের দাওয়াত দিতাম, মানুষের জন্য কোরআন থেকে কথা বলতাম, মানুষকে দিনের পথে আহ্বান করতাম, মানুষের কাছে আপনার রসুলের আদর্শগুলো পৌঁছে দিতাম। আমার আল্লাহ বলবে, ও মানুষ শোনো, ও আমার বান্দা শোনো, দুনিয়ার বুকে তুমি মানুষের কাছে দিন প্রচার করেছো, মানুষের কাছে কোরআনের কথা বলেছো, আলেম হয়েছো, ইমাম হয়েছো, সব থেকে ভালো কাজগুলো তুমি
পৃথিবীর কোনো মানুষ জানতো না, দুনিয়ার কোনো মানুষ যদি তোমার অন্তরের খবর জানতো, তোমার কথা কেউ শুনতো না, তোমাকে কেউ আলেমও বলতো না, তোমাকে কেউ ইমানদারও বলতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার অন্তরের ওই ইচ্ছাটা যখন প্রকাশ করে দেবে, ওই ব্যক্তি চুপ হয়ে যাবে। ওই ব্যক্তিকে বলবে আল্লাহ তাআলা, ওই আলেমকে বলবে, তুমি দুনিয়ার বুকে কোরআন শিখেছিলে মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য, তুমি দুনিয়ার বুকে কোরআনের কথা বলেছিলে মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার জন্য, তুমি মানুষের কাছে দিনের কথা পৌঁছে দিয়েছিলে টাকা ইনকাম করার জন্য। আমি রব্বুল আলামিনের খুশির জন্য তুমি একটা কাজও করো নাই। আজকে তোমার কোনো কথাই আমি শুনবো না, তোমাকে সরাসরি জাহান্নামে নিক্ষেপ করা হলো। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে সরে পড়েন নাউজুবিল্লাহ। এরপরে সর্বশেষ এক ব্যক্তিকে যা ডাকা হবে, ডেকে বলা হবে তোমার আমলগুলো কেমন ছিল। ওই ব্যক্তি এসে বলবে, হে আল্লাহ, দুনিয়ার বুকে আমি সব থেকে বড় ইবাদত করার চেষ্টা করেছি, আপনার জন্য আমার জীবনটা ত্যাগ করে দিয়েছি, জিহাদের ময়দানে আমি শহীদ হয়ে গিয়েছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, কাজ্জাবতা, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তুমি দুনিয়ার বুকে তোমার জীবন দিয়েছিলে, তুমি ওই রকম শহীদের মর্যাদা পাওয়ার জন্য, মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য তুমি জিহাদের ময়দানে গিয়েছিলে, তুমি জোর গলায় ইসলামের কথা বলেছিলে, তুমি মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য, তুমি আল্লাহর খুশির জন্য কোনো কাজ করো নাই, তোমার জীবনটা দিয়েছো শিরকের রাস্তায় পড়ে। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ রাসূলের একজন সাহাবী জিহাদের ময়দানে যুদ্ধ চলতেছে, ওই ব্যক্তি মনে করতেছে যে আমি মনে হয় এই যুদ্ধে শহীদ হব না। নিজের হাতে যেই ফলা ছিল, ওই ফলাটা মাটিতে গেড়েছে, ওই ফলার ওপরে নিজে আত্মহত্যা করেছে, নিজেই মারা গিয়েছে, নিজেই হত্যা হয়ে গেছেন, মানে আত্মহত্যা করেছে, মানে শহীদ হবে না বা শহীদের মর্যাদা পাবে না বলে, ওই জিহাদের ময়দানে শহীদের মর্যাদা পাবে না বলে নিজের ফলা নিজে মাটিতে গেড়ে ওই ফলার উপরে নিজে পড়েছে, পড়ে আত্মহত্যা করেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো সব কিছু জানেন। দেখেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওই ব্যক্তি জীবন দিয়েছে মানুষকে দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য, শহীদের মর্যাদা পাওয়ার জন্য, মানুষের কাছে চিরদিনের মানে সম্মানের আশায় তিনি জীবনটা দিয়েছে। কিন্তু তার এই জীবন দেওয়া সম্পূর্ণরূপে বৃথা। আমি রব্বুল আলামিনের খুশি করার জন্য সে জীবন দেয়নি। এই জন্য কিয়ামতের দিন এক শ্রেণীর শহীদেরা আল্লাহর সামনে দাঁড়াবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, দুনিয়ার বুকে তুমি শহীদ হয়েছো মানুষকে খুশি করার জন্য, তোমার নামটা চিরদিন থাকবে, এই জন্য তুমি জীবন দিয়েছো। ইসলামের জন্য তুমি জীবন দাও নাই, আমি রব্বুল আলামিনের জন্য তুমি জীবন দাও নাই। কথা বলেন ঠিক কিনা? অনেক ব্যক্তি আছে জজবা দেখায় কিন্তু কাজের বেলায় নাই, ঠিক কিনা বলেন? অনেক ব্যক্তি আছে এমন জোরে জোরে কথা বলে, এমন ভাবে ইসলামের জন্য কাজ করে, মনে হয় যেন তার মতো ইসলামপন্থী, তার মতো ইসলামের দরদি পৃথিবীর বুকে আর কেউ নাই, ঠিক কিনা বলেন? কিন্তু যখন আসল জায়গায় চলে আসে তখন বিড়ালের মতো হয়ে যায়, তখন আর সিংহের রূপটা তার থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিয়ামতের ময়দানে ওই সমস্ত শহীদদেরকে ডাকা হবে আর বলা হবে, তোমার আমলটি কেমন ছিল? ওই ব্যক্তি বলবে, হে আল্লাহ, আমি আপনার রাস্তায় জীবন দিয়ে দিয়েছিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তুমি যে জীবনটা দিয়েছিলে এটা আমি রব্বুল আলামিনকে খুশি করার জন্য নয়, এটা দুনিয়ায় তুমি সম্মান পাওয়ার জন্য তোমার জীবন দিয়েছিলে। পরে নাউজুবিল্লাহ। এই জন্য এই চারটি শ্রেণীর ব্যক্তি এত ভালো কাজ করার পরেও, বড় বড় আমল করার পরেও তাদের আমলগুলো একদম ধ্বংস হয়ে গেছে, নিঃস্বত হয়ে গেছে, সর্বশেষ তাদেরকে জাহান্নামে যাওয়া লেগেছে। এজন্য আমাদের মনে রাখতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে, আপনি যদি একটা টাকাও দান করেন সওয়াবের নিয়তে, সেটা কার খুশির জন্য হতে হবে? আল্লাহর। দুনিয়ার বুকে যদি কোনো মানুষকে কোনো উপকার করেন সওয়াবের নিয়তে, তাহলে সেটা কার খুশির জন্য হতে হবে? আল্লাহর জন্য। দুনিয়ার বুকে যে ইবাদতই করবেন আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যই কাজ করতে হবে। দুনিয়ার কোনো মানুষকে দেখানো বা শোনানো বা তার কাছে আমি ভালো হব বা তার কাছে আমি সম্মানিত হব, এই নিয়তে কোনো কাজ করা যাবে না। এটাই হলো আমাদের মূল টার্গেট, যে আমরা যাই করি আল্লাহর খুশির জন্য, যাই বলি আল্লাহর খুশির জন্য, যেভাবেই চলি আল্লাহর খুশির জন্য। দুনিয়ার মানুষ কে কি বলল, কার কাছে কেমন হলাম, এটা কোনো পরোয়া করার দরকার নাই। আপনার রব খুশি তো সব খুশি, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন।